হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু দেখেন চরকি ঘোড়া দেখিয়ে শুরু করলাম। আপনারা কি খেয়াল করেছেন কখনো চরকিটা ডানে এবং কখনো বামে ঘুরছে? ঠিক আমাদের জীবনের মতো, তাই না? আমাদের জীবনটা কিন্তু সবসময় কিন্তু একভাবে যায় না। এই হয়তো মন্দ যাচ্ছে, আবার এই হয়তো ভালো যাচ্ছে। তো আমরা যেমন সব কিছুকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলাটাই হচ্ছে জীবন। তো চলুন, এই যে ঝুম বৃষ্টির শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটা শুরু করলাম। আর একটা কথা বলতে চাই, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা গতকালকে আমি প্রথমে মনে করিয়ে দিয়েছিলাম লাইক দেওয়ার কথা, অনেক অনেক বেশি লাইক পড়েছে, সাথে কমেন্ট এসেছে। সব কিছুর জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং সবার প্রতি রইল আমার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং দোয়া। তো বারান্দা থেকেই শুরু করলাম ভিডিওটা। এত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এখন যাব আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি করতে। তো গতকালকে ডিম এনে রেখেছিল আমার হাজব্যান্ড, প্যাকেটটা আর ওইভাবে খুলিনি, কারণ মাত্র 3 হালি ডিম। ওই যে বলেছিলাম ছোট্ট ডিমের ঝুড়ির জন্য, কিন্তু ডিম 3 হালি, এখানে তার বেশি আটেও না আর আমরা বেশি আনিও না। তো এই ডিমটা আমাদের সর্বোচ্চ 2 দিন যায়। তো 2 দিন যায়, এই জন্য আর ডিমটা আজকে ধুয়েও নিচ্ছি না, কারণ এখনই আমি ব্যবহার করব। তারপর আবার কেক বানাবো একটু বিকেলে নাস্তার জন্য। তো এখন করে নিচ্ছি হচ্ছে ডিম টোস্ট সাথে চা। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর আমরা কিন্তু অলরেডি সকালে আর অনেক কিছু খেয়ে নিয়েছি। তো এখন ঝুম বৃষ্টি হচ্ছে, একটু দুধ চা খাবো, তার সাথে একটু পাউরুটি দিয়ে টোস্ট করব। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওর টপিকটা কি থাকছে। ঘর গোছানোর পাশাপাশি আপনাদের সাথে আমি আপনাদেরই প্রশ্নে কিছু অ্যান্সারও দিব, সাথে হীরা আপুকে নিয়ে আপনাদের কী ধরনের মন্তব্য, আপনাদের চাওয়া, ভালোবাসা সব কিছুই কিন্তু আজকে একটু বলবো। তো ডিম টোস্ট বানানো এটা কিন্তু দেখানোর কোনো কিছু নেই, তারপরেও যেহেতু করছি, আজ আমি কিভাবে করি সেটা আপনারা একে একে দেখলে বুঝতে পারবেন। তো এদিকে একটু হীরা আপুকে নিয়ে কথা বলি। কালকে আমি হীরা আপুকে নিয়ে কিছু বলেছি, সেখানে কিন্তু আমার বেশ কিছু মন্তব্য এসেছে। তার মধ্যে সবচেয়ে বেশিরভাগ যেটা এসেছে সেটা হলো, আমরা সবাই কিন্তু হীরাকে খুব ভালোবাসি, হীরার ব্লগ দেখতে খুব পছন্দ করি, হীরার কথা শুনতে খুব পছন্দ করি। আমি বারবার হীরা নাম নিচ্ছি এই কারণে, হীরা আমার বয়সে অনেক ছোট। তো ওই জন্য ওকে আর আমি আপু বলছি না, হীরা বলে ডাকছি। হয়তো হীরা মন খারাপ করবে কিনা জানি না, আমি ওকে একদম ছোট বোনের মতোই দেখি। তো আমার মতো সবাই কিন্তু হীরাকে অনেক অনেক বেশি ভালোবাসে। সে ভালোবাসা থেকে আমি গতকালকে 2-একটা কথা হীরাকে নিয়ে বলেছিলাম যে হীরা যেন প্লিজ আমাদের এই ইউটিউব জগৎ থেকে না যায়। ওর ডেলি লাইফস্টাইল ও পারলে 15 দিনে কিংবা 1 মাসে দেখ। তারপরে আমরা জানি ও একটু এখন সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, যেহেতু বাবাও সুস্থ। আর প্রতিটা মেয়ের কাছে বাবা মা যে কী জিনিস, সেটা একমাত্র মেয়ে না, শুধু প্রতিটা সন্তানের কাছে। তো এই সময়টা যাই হোক, আমাদের জীবনে কিন্তু এরকম উত্থান পতন আসবে, কষ্ট আসবে, তাই বলে তো আর কাজ থেমে থাকে না। তো তোমাকে যেহেতু আমরা সবাই অনেক অনেক ভালোবাসি, এই 2-1 জনের নেগেটিভিটির জন্য তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আজকেও সেই রিকোয়েস্টটাই করলাম আমি। তো এদিকে চলে আসলাম হচ্ছে টোস্টটা রেডি করতে। আর আমার ছেলের তো আপনারা জানেন গতকালকে কিন্তু অনেক জ্বর ছিল, ঠান্ডা ছিল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, কালকে কোচিং টিচার সব কিছু না করে দিয়েছি। তো আমার ছেলের একটাই জেদ, এবার বলতেছিল যে মা আমি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক খাবো না, আমাকে তুমি ঘরোয়া টটকা দিয়ে আমাকে সুস্থ করো, কারণ আমার এইসব ওষুধ খেতে আর ভালো লাগে না, খাওয়ার পর আমার শরীর অনেক দুর্বল হয়ে যায়। তো এইসব কারণে আসলে আমার ছেলেটা ও কিন্তু বেশ বড় বড় অনেক কিছু রোগের সম্মুখীন হয়েছে, সেখান থেকেও অনেক মেডিসিন নিতে হয়েছে। তো এসব নিয়ে আজকে আর কিছু বলছি না, কারণ আজকে দুঃখের কথা আর না বলি। তো যাই হোক, আমার ছেলে যখন এই কথা বলল, আমি এই যে ঘরোয়া কিছু টোটকায় ব্যবহার করে, যদিও এখন আমি অনেকটাই নানি দাদি মার কাছ থেকে বাবার কাছ থেকে জেনেছি, সেগুলো এখন আমিও ট্রাই করছি। তো ওইটা ও তো দেখছে, প্রতিটা সন্তান কিন্তু বাবা মা কী করে সেটাই কিন্তু দেখে এবং শেখে। তো ওটা থেকেই বলতেছিল যে মা তুমি তো অনেক কিছু জানো, আমি আর এবার ওষুধ খাবো না। তো আলহামদুলিল্লাহ, প্রতিবারই জ্বর আসলে সর্বোচ্চ 3 দিন আমি নাপা খাওয়াই, ভেকজো খাওয়াই ঘরে, একটু একটু খাওয়ানোর পরও শেষ হয় না, তারপরে অ্যান্টিবায়োটিক লাগে, ডাক্তার দেখাতে হয়, তারপরেই কিন্তু জ্বরটা সারে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, মাত্র
2 দিনে আমার ছেলে আজকে কিন্তু অনেক অনেক সুস্থ। জাস্ট ওই যে আপনাদের সাথে মশলা দেখিয়েছিলাম না, ওই মশলা দিয়ে ওকে চা করে খাইয়েছি কয়েকবার, তুলসী পাতা দিয়ে, আর মধু কালো জিরা খাইয়েছি। আর সাথে আমার বাসায় যে কারি পাতা আছে, কয়েকটা কারি পাতা ওকে মুখে দিতাম যে তুমি একটু খাও, এতে মুখের রুচিটাও যাবে না, রুচিটাও ঠিক থাকবে। তো এগুলা কিছু ঘরোয়া টটকা করার কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে 2 দিনে সুস্থ হয়ে গেছে। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমার ছেলে এখন মাশাআল্লাহ আজকে অনেকটাই ভালো। ওর মাথা ব্যথাও নাই। তো মাথা ব্যথা হওয়ার সময় আমি কিন্তু একটু সরিষার তেল সাথে সামান্য পানি দিয়ে আমি মাথাটা ভালো করে ম্যাসেজ করে দিয়েছি। তারপরেই কিন্তু ও বলেছে মা আমার মাথা ব্যথা অনেকাংশে কমে গেছে। তো আমরা কিন্তু একটু যাই হোক, তো ছেলের কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নেই। এই যে জার সম্পর্কে গতকালকে এক আপু আমাকে জানতে চেয়েছিল জারটা তুমি কোথা থেকে নিয়েছো। এই যে গ্লাসের জার দেখছেন, এটার বয়স 7 বছরের থেকে 8 বছর হবে। এটা আমাদের এখানে লোকাল মার্কেট মহাজনপট্টি থেকে নিয়েছিলাম। সিলেটে যারা আছেন তারা অনেকেই চিনেন। তো জারটার পরে এখন চলে আসলাম হচ্ছে ডিটক্স ওয়াটার বানাতে। আজকে কিন্তু A to Z দেখিয়ে দিব। আরিয়ান খান আইডি থেকে আরিয়ান ভাইটাও জানতে চেয়েছে। আমার প্রিয় দীপা লাইফস্টাইল অফ দীপা থেকে দীপাও বলেছে আপু তুমি ডিটক্স ওয়াটারটা A to Z একটু দেখিও। তো আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি, একটু দেখাই। তো আজকে আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বিটরুট, আদা এবং গাজর দিয়ে আমি ব্লেন্ডার করে কিউব করে রেখেছিলাম ফ্রিজে, তো সেটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে 4 পিস কিউব আছে। তো কিউব করে যেহেতু আমি জিপলক ব্যাগে রাখি এই জন্য কিন্তু এগুলো একটু জমে গেছে, তো ওটা আপনারা বুঝে নেবেন। আর সাথে দিলাম স্লাইস করা লেবু আর স্লাইস করা শসা আর 1 টুকরো দারচিনি। জাস্ট এটুকু দিয়ে নর্মাল পানি দিয়ে আমি রেখে দিব। আজকে আমি এভাবে বানাচ্ছি। আরও আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন আপনারা দেখবেন আমি এক এক সময় এক একভাবে বানাই। তো যেহেতু বিটরুটটা খাওয়ার একটাই কারণ, এখন কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে হার্টের সমস্যা হয়, তারপরে আপনাদের প্রেশারের সমস্যা থাকে তারা কিন্তু নিয়মিত বিটরুট খেতে পারেন। দেখবেন বিটরুটের মধ্যে এমন একটা উপাদান আছে যেটার কারণে আপনার হার্টের যদি ব্লকও থাকে সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। তো এতটা প্রাকৃতিকভাবে আল্লাহ আমাদের যে ফল তারপরে যে সবজি দিয়ে রাখছেন, সে মশলা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আসলে শুধু সেভাবে। তো আমি যখন এটা বানাচ্ছিলাম খেয়াল করেছেন আমার ছেলে কিন্তু আমার পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর ওই যে ওর যে ভালো আছে এটা দেখে আমি ওর অনেক ভালো লাগছে। তো এখন কিন্তু মানে ওর একটু জ্বর নেই। তো এটা তো আল্লাহর কাছে কি বলবো, আমি শুকরিয়া জানাই যে ওষুধ ছাড়াই কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। তো আপনারা এই সময় আর এই জিনিসটা করবেন। আর লেবু পানিটা প্রচুর পরিমাণে বাচ্চাদের খাওয়াবেন, সাথে আপনারাও খাবেন। আর এই যে এখন কিন্তু চলে আসলাম জারটা নিয়ে। এই জারটা নিয়ে এর আগে অনেক কমেন্ট এসেছে। তো গতকালকে যেটা বেশি ছিল সেটা হচ্ছে এটা কোন কোম্পানির এবং এটা সম্পর্কে একটু বেশি ডিটেলস জানানোর জন্য এবং কোথা থেকে নিয়েছি। তো জারটা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই জারটা হচ্ছে অনেক মোটা লেয়ারের থাকার কারণে এটা হচ্ছে হটপটের মতো কাজ করে। আমাদের হটপট বাটি আমরা যারা ব্যবহার করি আপনারা কিন্তু দেখেছেন ভিতরে আরেকটা লেয়ার থাকে, তো এই পটটা হচ্ছে তাই। আর এই পটটা আমার মা মানে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে আমাদের বাসায় এসে। তখন আমাদের তো এই মানে ইউনিলিভারের এই ইয়াটা ছিল না, পিউরিফাইটা আমাদের ছিল না, তখন আমরা ফিল্টার করে পানি খেতে খুব কষ্ট হতো। তো এই জন্য মা এটা দেখে মা আমাকে এটা গিফট করে, বগুড়া থেকে কিনে দিয়েছিল নর্মাল একটা দোকান থেকে। আর এটা একটা চায়না প্রোডাক্ট। তো এই যে এটা কিন্তু দুইভাবে রাখা যায়। আর এটার নাম ছিল প্যাকেটে ট্রাভেল জার, মানে ট্রাভেল করার সময় অনেকে হয়তো পিকনিক করতে নিয়ে যাওয়া যাবে এরকম। তো পানিটা রাখার পরে আমরা কিন্তু এরকম 3টা পা বের করেও রাখতে পারি। আবার আমার যেহেতু লাগে না আমি এই জন্য পাগুলো এভাবে ঢুকিয়েও কিন্তু রাখা যায়। তো আপনাদের সাথে জারের সম্পর্কে পুরোটাই দেখিয়ে দিলাম। আর আজকে আমি দেখাবো কিভাবে জারের ভিতরে আমি বরফ দিয়ে রাখি। A to Z দেখালে একটু ভালো হয়, মুখে বললে হয়তো অতটা অনেকে বুঝতে পারেন না, আমি বুঝতে পেরেছি। এজন্য আজকে ফুল ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে এইভাবে কিন্তু আমি একটা এরকম বক্সে যেটাতে কেক বানাই বা পুডিং বানাই সেই এরকম বক্সে এরকম করে পানি ভরে রেখে দিই, তারপরে সেটা বরফ হয়। আর এই বরফটা হচ্ছে এই জারটার জন্য নর্মাল মানে একটা ঠান্ডা যেটা
আমাদের উপকারী, একদম গলায়ও ধরবে না, খুব সুন্দর একটা ঠান্ডা হয়ে থাকে। আর এই ঠান্ডাটা কিন্তু বেশ 12 ঘন্টা থাকে। তো পানি যেহেতু 15 লিটার, 12 ঘন্টা পর্যন্ত আমাদের যায় না, তার আগেই পানি শেষ হয়ে যায়। আমি আবারও করে কি এই যে বরফ রেখে দিলাম, আবারও হচ্ছে জারে ভরে পানি নেই। আর জারটা প্রতিদিন একবার হচ্ছে ভালো করে ক্লিন করে নিই। তো এই হলো জার সম্পর্কে বলে দিলাম। আর জারের দামটা ওই যে বললাম আমি জানি না, আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছেন। তো এইবার আসি কালকে তেল ঢালা নিয়ে আমার এক আপু কমেন্ট করেছে যে যে তেল ঢেলেছেন এটা তো কয় বছর যাবে। আসলে উনি মনে হয় কখনো তেল ব্যবহার করেন নাই, সেজন্য এই ব্যাপারটা নিয়েও একটু ক্লিয়ার করতে চলে আসলাম। এই যে একটা চামচ তেল, এটা কিন্তু পুরোটাই লাগবে একবার নাভিতে ব্যবহার করার জন্য। আর আমি এখানে 3 ধরনের তেল রেখেছি। 3টা তেলই যে নাভিতে ব্যবহার করতে তা কিন্তু না, কিছু আছে যেমন সিসিমি অয়েল, এটা কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ওরা যেহেতু সানব্লক ব্যবহার করে না, ওরা কিন্তু এই তেলটাই ব্যবহার করে হাতে, পায়ে, মুখে। এটা সানব্লকের দারুণ কাজ করে সিসিমি অয়েল। আর অলিভ অয়েল তো আপনারা জানেন মাথার জন্যও ভালো, আমরা মাথায়ও ব্যবহার করি, সারা শরীরেও ব্যবহার করি অনেক সময়। তো আর হচ্ছে সরিষার তেল, এটা শুধু একমাত্র গোসলে যাওয়ার আগে আমরা নাভিতে ব্যবহার করি। আর হচ্ছে এই জন্য, আর এখানে যে তেলের পরিমাণটা আছে ঊর্ধ্বে 20 চামচ তেল হবে। তো একটা জারে 20 চামচ তেল, এখানে যে তেল আছে এটা আমাদের সর্বোচ্চ 2 সপ্তাহ যাবে, আমরা যে কয়জন মানুষ ফ্যামিলি মেম্বার অনুযায়ী। আশা করছি আপনি বুঝতে পেরে গেছেন। আর আজকে একটু আপনাদের সাথে দেখিয়ে দিব, রাত্রে শোয়ার সময় যদি আপনি যে কোনো তেল নিতে পারেন, নারকেল তেলও নিতে পারেন, সরিষার তেল নিতে পারেন। যাদের ঠান্ডার সমস্যা তাদেরকে বলবো আমি সরিষার তেল নেওয়ার জন্য। আর যাদের ঠান্ডার কোনো সমস্যা নেই তারা চাইলে নারকেল তেল দিতে পারে। নারকেল তেল কিন্তু আমাদের শরীরের কি বলবো বার্ধক্য কিন্তু অনেক কমায়, মানে শরীরের চামড়ার বার্ধক্যটা খুব দেরিতে নিয়ে আসে, খুব সুন্দর কাজ করে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হাতটা এভাবে মুট করে নেবেন, নিয়ে পায়ের তালুতে তেল দিবেন রাত্রে ঘুমের আগে। পায়ের তালুতে দিয়ে, আমি কিন্তু এটা যখন ঘুমানোর আগে আমরা সবাই এই কাজটা করি, যেহেতু রাত্রে আমাদের একটা আমল আছে, যে আমলটা আমরা 5 জন, এখন তো 5 জন আছে ফ্যামিলি, 5 জন একসাথে করে ওই আমল শেষে আমরা এই কাজটা একসাথে করে তারপরে যার যার মতো ঘুমাতে যাই। এই যে পায়ের তালুতে ঠিক এভাবে মুট করে নিয়ে আপনি ঘষবেন, ডান হাতের তালুতে ডান হাত দিয়ে, বাম হাতের তালুতে বাম হাত দিয়ে, এইভাবে কিন্তু পাটার সামনে মানে বাটারফ্লাই আসনে বসে তারপরে 2 পা নিয়ে এভাবে ঘষে ঘষে আপনি যদি 1-2 মিনিট নিজের পাটা ম্যাসেজ করে নেন, দেখবেন আপনার ঘুমটা যত ভালো হবে। আর আমরা যেহেতু ব্লগ করি, আর আমি আমার লাইফস্টাইলে যেটাতে উপকার হয়, যেটা আমি একদিন করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা জানেন আমি বেশ কিছুদিন হলো অনেক অসুস্থ, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হয়তো আল্লাহ এইসব সুস্থ থাকার কিছু কিছু নিয়ম মানছি বলে আল্লাহ ভালো রেখেছেন। আর সেখান থেকে আমি চাই যে আপনাদের সাথে সেই লাইফস্টাইলটা শেয়ার করার জন্য। এতে হয়তো অনেকেরই উপকার হবে। তো অনেকেই হয়তো আবার এটা নেগেটিভভাবে নিতে পারেন। তো নেগেটিভ সব কিছুতেই থাকবে, আর পজিটিভিটি নিয়ে আমাদের বাঁচতে হবে, তাহলেই আমরা নিজেকে হ্যাপি রাখতে পারবো এবং আশপাশের মানুষকেও হ্যাপি রাখতে পারবো। তো এখন চলে আসলাম এই তো ফার্নিচারগুলো গোছানোর জন্য, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সকালে হচ্ছে বিছানাটা গোছানো হয় ঘুম থেকে ওঠার পরই, তারপর আবারও একটু গুছিয়ে নেই, কারণ দেখা যায় অনেক সময় মোবাইল দেখা হয়, আমি অনেকটা সময় আপুদের ভিডিও দেখি করি, অনেক সময় বিছানায় শুয়ে শুয়ে। তো এই জন্য আবারও সব কিছু একটু টান টান করে নিচ্ছি। শিলুয়ে আসার আগ পর্যন্ত এগুলো একটু গুছিয়ে নিই। তো ও এসে ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে দিবে, তখনই আমার পুরোটা বাসা একদম ঝকঝক করবে। তো এই পর্যায়ে চলে আসি যে প্রতারণার শিকারটা আমরা গতকাল হয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করলে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। সেখান থেকে গতকাল আমার হাজব্যান্ড এসে বলতেছিল, জানো আজকে একটা ঘটনা ঘটেছে, অফিসে বলেনি বাসায় এসে বলল যে আমার কাজিন আছে, কাজিনের নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ আসছে, বলছে আমার অ্যাকাউন্টে 26,000 টাকা পাঠাও। তো যখন এসে পাঠাও বলছে, ওর সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের সম্পর্ক, ওরা 6 মাসের ছোট বড়, আমার 2 ফুপুর 2 ছেলে। তো ওই ভাই হচ্ছে আমার ফুপাতো ভাই, আমার হাজব্যান্ড তো ফুপাতো ভাই আপনারা জানেন। তো ওই ফুপাতো ভাইয়ের থেকে ওকে মেসেজ দিছে যে 26,000 টাকা লাগবে। তো ওর মেসেজটা দেখে না ওর একটু ডাউট হচ্ছে যে না, এরকম তো সুমন কখনো আমাকে এভাবে মেসেজ দেওয়ার কথা না। তো পরে বলছে যে আচ্ছা আমি পাঠাচ্ছি। তো স্যার বলছে, ও বলছে কি স্যার একটু পরে পাঠাই, এরকম টাইপের একটা মেসেজ দিছে। তখনই নাকি রিপ্লাই আসছে অন্যরকম। তখনই সে বুঝতে পারছে যে
না এটা কোনো একটা রং হয়েছে, এটা ও আমার কাছে টাকা চায়নি। তারপরে আমার হাজব্যান্ড একটু চালাকি করে দিয়ে একটা মেসেজ দেয়। তো মেসেজ দেওয়ার পরে সত্যি করে বুঝতে পারে যে আসলে এটা ওর না। তো পরে যখন ও কল দিছে, তো কল দেওয়ার পর খালি বলে যে তুই কল দিয়ে কথা বললি না, কল রিসিভও করে না, কল দেয়ও না। তারপরে বলতেছে, আমার হাজব্যান্ড বলছে একটু চালাকি করেছে, তোর যে গ্রামীণ নাম্বার আছে আমি গ্রামীণ নাম্বারে টাকা পাঠাইছি। কিছুক্ষণ পর বলছে 15,000 টাকা দিতে। তখন ও বলছে যে আচ্ছা তোর গ্রামীণ নাম্বারে দেখ, ওই বিকাশ নাম্বারে আমি 15,000 টাকা পাঠাইছি, একটু চেক করে আমাকে জানা। তখন বলছে যে না আসে নাই, টাকা তো আসে নাই, আমি চেক করছি আসে নাই, আপনি ভালো করে দেখেন। তো বারবার বলতেছে। তারপরে তখন আমার হাজব্যান্ড কল দিছে, কল দেওয়ার পরে আমার ওই কাজিনটাই ধরছে আবার। তো কাজিনকে ধরে বলছে এরকম, তনু বলতেছে যে তোর কাছে এরকম মেসেজ গেছে, এরকম তো আরও 2-1 জন বললো। তারপরে ভাইয়া নাকি এফবিতে এটা একটা নিয়ে পোস্ট দিছে যে আমার নাম্বারটা হ্যাক হয়েছে। তো দেখেন এরকম তো হয়তো অনেক প্রতারক কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা হয়তো জানি না কখন কার নাম্বার। তো হোয়াটসঅ্যাপ যে কখনো হ্যাক হয় এটা সম্পর্কে আমার জানা ছিল না। তো আজকে কিন্তু আমাদের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। তো আমার হাজব্যান্ড যদি মানে ওর মেসেজটা যদি সেরকম মনে হতো, মানে হয়তো আল্লাহর রহমতে হতে পারে, যে কোনো কারণে হয়তো এই টাকাগুলো থেকে। কারণ আমার হাজব্যান্ডের সাথে ওর যে সম্পর্ক একদম হচ্ছে, যেহেতু পিঠাপিঠি মানে দুই, এমনও মানে আমার শাশুড়ির হচ্ছে মানে আমার বড় ফুপু আর আমার শাশুড়ি তো 2 বোন পাশাপাশি, তো ওরা 2 ভাই কিন্তু 6 মাসের ছোট বড়। তো ওদের সম্পর্কটা এতটাই মানে বন্ধুত্ব সম্পর্ক। তো আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছু না চিন্তা করে না ও টাকাটা পাঠিয়ে দেওয়ার কথা। হঠাৎ করে কেন জানি ওর মনে হয়েছে যে আমার কাছে মেসেজটা একটু রং। তো যাই হোক, এটা হচ্ছে আল্লাহরই হয়তো একটা ইশারা, তা না হলে আমাদের টাকাটা চলে যেত। ও কিন্তু সরাসরি ওই নাম্বারে টাকা দিত। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আল্লাহর রহমতেই হোক, আমাদের কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। তো আমি এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় মনে রাখবেন, আপনাদের যদি কেউ কখনো আত্মীয় স্বজনের নাম্বার থেকে বা যে কোনো ওয়েতে আপনাদের কাছে টাকা চায়, তো সরাসরি তার সাথে কণ্ঠে কথা বলে তারপরেই কিন্তু টাকাটা দিবেন। আপনারা কখনোই মেসেজ বা কোনো কিছু কারণে, এসব কারণে কিন্তু কাউকে টাকা দিবেন না। এরকম প্রতারণা কিন্তু অনেকেই শিকার হয়েছেন। তো আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। তো রান্নাবান্না সব কিছু শেষ, এই তো ঘরটার গুছিয়ে গোসল করে নিয়েছি। আর এই যে রান্না, এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। আজকে রান্না হয়েছে পুঁটি মাছ ভাজি, তারপরে আলু বেগুন ভাজি। এটা হচ্ছে সকালে রুটির জন্য এখনই করে রাখা হলো। আর পাশে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আমার মেয়েরা যেহেতু ছোট মাছ পছন্দ করে। আর এই যে ছোট মাছ আজকে এই কয়েক ধরনের, আর সাথে কিন্তু ডাল আছে আর একটা ভর্তা আছে। তো ভর্তাটা এখন আর দেখানো হয়নি, সেটা হচ্ছে লেবু পাতার ভর্তা। কোনো একদিন শেয়ার করব ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকেন, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হিলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।